This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতকে নিয়ে হাল ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ভারত রাশিয়া চীন নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট। চীনের কৌশলে আমরা হয়তো ভারত রাশিয়াকে হারিয়ে ফেলেছি। ভারত রাশিয়া চীনকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। ভারত রাশিয়া চীনকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। ট্রাম্পের ট্রুথ বার্তায় বিশ্বজুড়ে প্রবল জল্পনা। সোমনাথ ভট্টাচার্য আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, ভারত রাশিয়া চীনকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা, ট্রাম্পের এই ট্রুথ বার্তার কি মানে দাঁড়াচ্ছে, কি বোঝাতে চাইছেন? দেখো, কয়েকদিন আগে নিশ্চয়ই আমাদের দর্শকদের মনে থাকবে যে কয়েকদিন আগেই কিন্তু এই ট্রাম্পই বলেছিলেন যে ভারত এবং রাশিয়া দুটোই ডেড ইকোনমি এবং এই ডেড ইকোনমি একে অন্যকে নিয়ে ডুববে, এরকম একটা ভবিষ্যৎবাণী বা কটাক্ষ করেছিলেন। আজকে হঠাৎ দেখা গেল যে সেখান থেকে অনেকটা ঘুরে এসে তিনি ভারত, চীন এবং রাশিয়াকে এক করতে ফেলে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন এবং ভবিষ্যতে উন্নতির জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। এই যে ধন্যবাদ সোমনাথ, আমরা নজর রাখবো এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে विदेश मंत्रकेर मुखपात्र আমরা নজর রাখবো সরাসরি। और इसमें जो सब्सटेंटिव एजेंडा है उसके साथ हम आगे बढ़ना चाहते हैं इस बेसिस पे कि दोनों देशों के हितों को रखा जाए और साथ में आपसी दोनों में म्यूचुअल रिस्पेक्ट हो। Keshav, on Azerbaijan, yes, let me clarify. See, the expansion of SCO is an ongoing process. This year, both Armenia and Azerbaijan, they submitted their application for membership of the SCO. Due to time constraint, a decision on this issue could not be taken by the member states in Tianjin. But this particular issue, that is of the membership of both countries, it remains under consideration by the group. আমার সহকর্মী সোমনাথ ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। সোমনাথ, তুমি তখন যেটা বলছিলে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে কয়েকদিন আগেই যে মার্কিন প্রেসিডেন্ট ডেড ইকোনমি দাগিয়ে দিয়েছিলেন চীন এবং ভারতকে, সেই মার্কিন প্রেসিডেন্ট চীন, রাশিয়া এবং ভারতকে একসূত্রে এনে টুইট করছেন এবং জানাচ্ছেন যে আমরা হয়তো ভারতকে হারিয়ে ফেলেছি, রাশিয়াকে হারিয়ে ফেলেছি এবং এই তিন দেশকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। এর দুটোই মানে হতে পারে। এক হতে পারে যে তিনি এই তিন দেশকে কটাক্ষ করলেন এবং দুই মানে হতে পারে দ্বিতীয় যে সম্ভাবনা হতে পারে যে তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন এই তিন দেশের সঙ্গে আমেরিকা আর কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবে কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে, বা এই তিন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের লেভেল ধীরে ধীরে কমিয়ে আনা হবে। এটা হুঁশিয়ারি না এটা সত্যি কোনো সদর্থক বার্তা, সেটা বুঝতে কিন্তু এখনো সময় লাগবে। ধন্যবাদ সোমনাথ।